একদিন রাজু আর দীপু নামে দুই বন্ধু বেড়াতে বেরোলো। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তবে দুজনের মধ্যে একটু তফাৎ ছিল। রাজু ছিল বেশ সাহসী আর দীপু ছিল কিছুটা ভীতু। তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো। হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক ভালুক বসে আছে। আছে। দীপু এতটাই ভয় পেল যে কোনো কিছু না ভেবেই একটা গাছে উঠে পড়ল। রাজু কিছুটা অবাক হলো কিন্তু ভাবল দীপু নিশ্চয়ই ভয় পেয়েছে। রাজু জানত ভালুক মৃতদেহের দিকে নজর দেয় না, তাই সে সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে দিল। ভালুক কাছে এসে তাকে শুকল, কিন্তু রাজুর গায়ে কোনো নড়াচড়া না দেখে ভালুক ভাবল সে হয়তো মারা গেছে। কিছুক্ষণ পরে ভালুকটি সেখান থেকে চলে গেল। ভালুক চলে যাওয়ার পর দীপু গাছ থেকে নেমে এলো। সে হাসতে হাসতে রাজুকে বলল, ভালুক তোমার কানে কি যেন বলে গেল। কি বলল? রাজু হাসি মুখে উত্তর দিল, ভালুক আমাকে বলল, যেসব বন্ধুরা বিপদে পাশে থাকে না, তাদের সাথে বন্ধুত্ব রাখা ঠিক নয় গি। এই কথা শুনে দীপু লজ্জা পেল এবং বুঝতে পারল সত্যিকারের বন্ধু কখনোই বিপদে ফেলে চলে যায় না। একদিন রাজু আর দীপু নামে দুই বন্ধু বেড়াতে বেরোলো। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তবে দুজনের মধ্যে একটু তফাৎ ছিল। রাজু ছিল বেশ সাহসী আর দীপু ছিল কিছুটা ভীতু। তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো। হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক ভালুক বসে আছে। দীপু এতটাই ভয় পেল যে কোনো কিছু না ভেবেই একটা গাছে উঠে পড়ল। রাজু কিছুটা অবাক হলো কিন্তু ভাবল দীপু নিশ্চয়ই ভয় পেয়েছে। রাজু জানত ভালুক মৃতদেহের দিকে নজর দেয় না, তাই সে সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে দিল। ভালুক কাছে এসে তাকে শুকল, কিন্তু রাজুর গায়ে কোনো নড়াচড়া না দেখে ভালুক ভাবল সে হয়তো মারা গেছে। কিছুক্ষণ পরে ভালুকটি সেখান থেকে চলে গেল। ভালুক চলে যাওয়ার পর দীপু গাছ থেকে নেমে এলো। সে হাসতে হাসতে রাজুকে বলল, ভালুক তোমার কানে কি যেন বলে গেল। কি বলল? রাজু হাসি মুখে উত্তর দিল, ভালুক আমাকে বলল, যেসব বন্ধুরা বিপদে পাশে থাকে না, তাদের সাথে বন্ধুত্ব রাখা ঠিক নয় গি। এই কথা শুনে দীপু লজ্জা পেল এবং বুঝতে পারল সত্যিকারের বন্ধু কখনোই বিপদে ফেলে চলে যায় না। একদিন রাজু আর দীপু নামে দুই বন্ধু বেড়াতে বেরোলো। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তবে দুজনের মধ্যে একটু তফাৎ ছিল। রাজু ছিল বেশ সাহসী আর দীপু ছিল কিছুটা ভীতু। তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো। হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক ভালুক বসে আছে। দীপু এতটাই ভয় পেল যে কোনো কিছু না ভেবেই একটা গাছে উঠে পড়ল। রাজু কিছুটা অবাক হলো কিন্তু ভাবল দীপু নিশ্চয়ই ভয় পেয়েছে। রাজু জানত ভালুক মৃতদেহের দিকে নজর দেয় না, তাই সে সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে দিল। ভালুক কাছে এসে তাকে শুকল, কিন্তু রাজুর গায়ে কোনো নড়াচড়া না দেখে ভালুক ভাবল সে হয়তো মারা গেছে। কিছুক্ষণ পরে ভালুকটি সেখান থেকে চলে গেল। ভালুক চলে যাওয়ার পর দীপু গাছ থেকে নেমে এলো। সে হাসতে হাসতে রাজুকে বলল, ভালুক তোমার কানে কি যেন বলে গেল। কি বলল? রাজু হাসি মুখে উত্তর দিল, ভালুক আমাকে বলল, যেসব বন্ধুরা বিপদে পাশে থাকে না, তাদের সাথে বন্ধুত্ব রাখা ঠিক নয় গি। এই কথা শুনে দীপু লজ্জা পেল এবং বুঝতে পারল সত্যিকারের বন্ধু কখনোই বিপদে ফেলে চলে যায় না। একদিন রাজু আর দীপু নামে দুই বন্ধু বেড়াতে বেরোলো। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। তবে দুজনের মধ্যে একটু তফাৎ ছিল। রাজু ছিল বেশ সাহসী আর দীপু ছিল কিছুটা ভীতু। তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো। হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক ভালুক বসে আছে। দীপু এতটাই ভয় পেল যে কোনো কিছু না ভেবেই একটা গাছে উঠে পড়ল। রাজু কিছুটা অবাক হলো কিন্তু ভাবল দীপু নিশ্চয়ই ভয় পেয়েছে। রাজু জানত ভালুক মৃতদেহের দিকে নজর দেয় না, তাই সে সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে দিল। ভালুক কাছে এসে তাকে শুকল, কিন্তু রাজুর গায়ে কোনো নড়াচড়া না দেখে ভালুক ভাবল সে হয়তো মারা গেছে। কিছুক্ষণ পরে ভালুকটি সেখান থেকে চলে গেল। ভালুক চলে যাওয়ার পর দীপু গাছ থেকে নেমে এলো। সে হাসতে হাসতে রাজুকে বলল, ভালুক তোমার কানে কি যেন বলে গেল। কি বলল? রাজু হাসি মুখে উত্তর দিল, ভালুক আমাকে বলল, যেসব বন্ধুরা বিপদে পাশে থাকে না, তাদের সাথে বন্ধুত্ব রাখা ঠিক নয় গি। এই কথা শুনে দীপু লজ্জা পেল এবং বুঝতে পারল সত্যিকারের বন্ধু কখনোই বিপদে ফেলে চলে যায় না। একদিন রাজু আর দীপু নামে দুই বন্ধু বেড়াতে বেরোলো। তারা ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু।
তবে দুজনের মধ্যে একটু তফাৎ ছিল। রাজু ছিল বেশ সাহসী আর দীপু ছিল কিছুটা ভীতু। তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এলো। হঠাৎ তারা দেখতে পেল সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক ভালুক বসে আছে। দীপু এতটাই ভয় পেল যে কোনো কিছু না ভেবেই একটা গাছে উঠে পড়ল। রাজু কিছুটা অবাক হলো কিন্তু ভাবল দীপু নিশ্চয়ই ভয় পেয়েছে। রাজু জানত ভালুক মৃতদেহের দিকে নজর দেয় না, তাই সে সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে দিল। ভালুক কাছে এসে তাকে শুকল, কিন্তু রাজুর গায়ে কোনো নড়াচড়া না দেখে ভালুক ভাবল সে হয়তো মারা গেছে। কিছুক্ষণ পরে ভালুকটি সেখান থেকে চলে গেল। ভালুক চলে যাওয়ার পর দীপু গাছ থেকে নেমে এলো। সে হাসতে হাসতে রাজুকে বলল, ভালুক তোমার কানে কি যেন বলে গেল? কি বলল? রাজু হাসি মুখে উত্তর দিল, ভালুক আমাকে বলল যেসব বন্ধুরা বিপদে পাশে থাকে না তাদের সাথে বন্ধুত্ব রাখা ঠিক নয় কি। এই কথা শুনে দীপু লজ্জা পেল এবং বুঝতে পারল সত্যিকারের বন্ধু কখনোই বিপদে ফেলে চলে যায় না।